বীজগাণিতিক গুণের 2 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এতদিন তোমাদের স্কুলের সেকেন্ড টার্ম পরীক্ষা থাকার কারণে তোমাদের ক্লাসগুলো দিতে পারিনি। তো আজকে তোমাদের 2 নম্বর ক্লাসে শিখিয়ে দিব হচ্ছে দ্বিপদী সংখ্যামালা গুণন দ্বিপদী সংখ্যামালা, অর্থাৎ দ্বিপদী সংখ্যামালার সাথে দ্বিপদী সংখ্যামালা কিভাবে করতে হয়। তোমরা 1 নম্বর ক্লাসে খুব ভালো রেসপন্স করেছো, অনেকেই ভালো অঙ্ক করেছো দেখেছি। যাই হোক, তোমাদের আজকে শেখাবো দ্বিপদী সংখ্যামালার সাথে দ্বিপদী সংখ্যামালার গুণ। আজকে ক্লাসের পর থেকে আরো তোমাদের বেশি করে ক্লিয়ার হয়ে যাবে, যাতে তোমরা পরবর্তীতে এই টাইপের গুণ খুব সহজে করতে পারো। চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। দ্বিপদী সংখ্যামালার সাথে দ্বিপদী সংখ্যামালার গুণ, এটা অনেকটা তোমাদের গত ক্লাসের মতোই, অর্থাৎ 1 নম্বর ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে একপদীর সঙ্গে দ্বিপদী সংখ্যামালা কিভাবে গুণ করতে হয়, লাস্ট অঙ্ক যেগুলো ছিল। তো তোমরা যারা সেখানে ভালো করে বুঝতে পেরেছো, অর্থাৎ একপদী দিয়ে দ্বিপদী সংখ্যামালাকে গুণ, সেম ভাবে তোমাদের এখানে শুধুমাত্র একটু পার্থক্য যে দ্বিপদীর সঙ্গে দ্বিপদী কিভাবে গুণ করতে হয়। তোমরা যারা 1 নম্বর ক্লাসটা খুব ভালো বুঝতে পেরেছো, তারা কিন্তু খুব সহজেই আজকে ক্লাসটা কিন্তু ধরতে পারবে। অর্থাৎ একটা অঙ্ক দেখিয়ে দিলেই তোমরা কিন্তু অনায়াসে কিন্তু করতে পারবে, খুব সোজা। তাহলে দেখো, আমি প্রথমে একটা অঙ্ক লিখেছি কি, যে 3x + 2y * 4x + 3y, অর্থাৎ এটা একটা দ্বিপদী সংখ্যামালা, এটা একটা দ্বিপদী সংখ্যামালা। তাহলে এই দুটো ব্র্যাকেটে, অর্থাৎ আমরা যদি বলি যে দুটো ব্র্যাকেটের মধ্যে কিভাবে গুণ করব, তাহলে দেখো শুরুতে আমাদের কি করতে হবে। তাহলে দেখো, এখানে 3x + 2y, এখানে 4x + 3y, অর্থাৎ এখানে যে 3x আছে, অর্থাৎ এই 3x টা এই ব্র্যাকেটের দুটার সঙ্গে গুণ হবে, অর্থাৎ 4x এর সঙ্গে গুণ হবে, আবার 3y এর সঙ্গে কিন্তু গুণ হবে। সেম ভাবে একইভাবে এই 2y কিন্তু এই 4x এর সঙ্গেও গুণ হবে, আবার এই 3y এর সঙ্গেও কিন্তু গুণ হবে। ওকে, অর্থাৎ একটা পদ তুমি যদি চিন্তা করো যে 3x দিয়ে আমাদের দুইটাকে গুণ করতে হবে, ওই যে প্রথম ক্লাসে যেরকম ছিল, আবার 2y দিয়েও কিন্তু আমাদের এই যে দুইটা মানে সংখ্যামালাকেই কিন্তু গুণ করতে হবে, অর্থাৎ 4x প্লাস হচ্ছে 3y। ওকে, তাহলে শুরুতে আমাদের কি করতে হবে, এই 3x দিয়ে এই দুটাকে গুণ আকারে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো, দেখো তাহলে প্রথমে এখানে আমাদের কি আছে, যে 3x গুণন এই ব্র্যাকেটটা লিখে দাও, অর্থাৎ 3x এ তুমি এই ব্র্যাকেটকে গুণ করছো, অর্থাৎ 3y, ব্যাস হয়ে গেল। অর্থাৎ 3x এর সঙ্গে দুইটা ব্র্যাকেট, মানে এই ব্র্যাকেটের ভিতরে দুইটা রাশিকে তুমি গুণ করছো। এবার দেখো এখানে আছে প্লাস, তাহলে প্লাস চিহ্নটা দিয়ে দাও, আবার 2y দিয়ে এই ব্র্যাকেটকে গুণ করবা। তাহলে এখানে হচ্ছে 2y গুণন হচ্ছে 4x প্লাস হচ্ছে 3y। ওকে, ওকে, অর্থাৎ ওই আগেরটার মতোই, যে এই 3x 4x এর সঙ্গে গুণ হবে, 3y এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ ব্র্যাকেট আকারে লিখতে হবে। আবার এই 2y 4x এর সঙ্গে গুণ হবে, 3y এর সঙ্গে, অর্থাৎ ব্র্যাকেট আকারে লিখতে হবে। এরপরটা তো বুঝতেই পারছো, তাহলে একপদী দিয়ে দ্বিপদীকে কিভাবে গুণ করেছিলাম, 1 নম্বর ক্লাসে করেছো। তাহলে দেখো এখানে 3x দিয়ে 4x এ গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এইভাবে লিখতে পারি যে 3x গুণন হচ্ছে 4x, অর্থাৎ 3x 4x এর সঙ্গে গুণ হচ্ছে, দেখো আবার এই প্লাস চিহ্নটা দাও, আবার এই 3x আবার 3y এর সঙ্গে গুণ হবে, তাহলে 3x গুণন হচ্ছে 3y, অর্থাৎ 3x দুইটার সঙ্গে গুণ আকারে হয়ে গেল। এবার এই প্লাস চিহ্নটা দিয়ে দাও, এখানে আছে কি 2y, অর্থাৎ 2y গুণ হবে কার সাথে, 2y গুণ হবে এই 4x এর সঙ্গে, তাহলে এখানে হচ্ছে 4x, এই প্লাস চিহ্নটা দিয়ে দাও, আবার এই 2y, আবার 2y এটা কার সঙ্গে গুণ হবে, এটা গুণ হবে হচ্ছে 2y গুণন 3y, অর্থাৎ আমাদের 2y টা দুইটার সঙ্গে গুণ হবে, অর্থাৎ হচ্ছে 2y গুণন হচ্ছে 4x, আবার হচ্ছে 2y গুণন হচ্ছে 3y। বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো আগেরটার মতোই, তাহলে এখানে হচ্ছে তোমাকে প্রথমে কি বলেছিলাম যে সংখ্যাগুলো গুণ করতে হবে। তাহলে 3 4 কত হবে, এখানে 3 4 12, আর x এর সঙ্গে x এর গুণ করলে কি হয়, অর্থাৎ পাওয়ার গুলো যোগ হয়, অর্থাৎ x স্কয়ার, অর্থাৎ 12x স্কয়ার হয়ে গেল। তারপর প্লাস চিহ্নটা দিয়ে দাও, আবার দেখো 3 3 কত হচ্ছে, এখানে 9, 3 3 9। এবার দেখো এখানে x এখানে y, তাহলে গুণ করলে কি হবে 9xy, ব্যাস হয়ে গেল। তারপর প্লাস চিহ্নটা দিয়ে দাও, এই প্লাস চিহ্নটা দিলাম। এরপরে দেখো এটা, তাহলে এখানে 4 দুগুণে কত হবে, 4 দুগুণে 8, আর এখানে x আর এখানে y, গুণ করলে কি হবে xy, প্লাস আবার দেখো এখানে 2 এখানে 3, তাহলে 3 দুগুণে কত 6, এখানে y এখানে y, তার মানে কি y গুণ করলে y স্কয়ার। এখন তোমার কি করতে হবে, ব্র্যাকেট গুলো উঠিয়ে দাও, তাহলে 12x স্কয়ার প্লাস 9xy প্লাস আবার এই ব্র্যাকেটটা উঠিয়ে দিলে 8xy প্লাস 6y স্কয়ার। তাহলে দেখো এখানে, তাহলে এখন 12x স্কয়ার, এটা একটা রাশি আছে, আর কোথাও নেই 12x স্কয়ার, এখানে আছে 9xy, এখানে আছে 8xy, অর্থাৎ এই দুটা কিন্তু সদৃশ। তাহলে সদৃশ অর্থাৎ বীজগাণিতিক যোগ বিয়োগ তোমরা এর আগের ক্লাসে করেছো। তার মানে এখানে প্লাসের 9টা xy, এখানে প্লাসের 8টা xy, তাহলে যোগ করলে টোটাল কয়টা হবে, প্লাসের 17টা xy। তার মানে আমাদের 12x স্কয়ার যা আছে তাই থাকবে, আর এখানে প্লাসের কত বললাম, 9টা আর হচ্ছে 8টা, যোগ করলে কত হয় 17টা xy, প্লাস হচ্ছে আবার দেখো 6y স্কয়ার কোথাও নেই, তার মানে এটা যা আছে তাই, অর্থাৎ এটাই হবে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? একদম ইজি। ওকে, এরপরে দেখো তোমাদের 2 নম্বর অঙ্কটা লিখেছি 7x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ আগেরটার মধ্যে তোমরা সবগুলোই প্লাস দিয়ে করেছো, এখন এটার মধ্যে কিন্তু সবগুলো মাইনাসের চিহ্ন দেখতেই পাচ্ছ। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব,
সেম আগেরটার মতোই, অর্থাৎ 7x স্কোয়ার দিয়ে আমাদের দুটাকে গুণ আকারে লিখতে হবে। তাহলে এখানে লিখবো 7x স্কোয়ার গুণ এই ব্র্যাকেট, অর্থাৎ x মাইনাস ওয়াই। ওকে, এবার এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্নটা দিয়ে দাও। আবার এখানে আছে কি ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে গুণ হবে এই ব্র্যাকেট পুরোটাই, অর্থাৎ x মাইনাস ওয়াই। সেম ভাবে দেখো, তাহলে এখানে 7x স্কোয়ার দিয়ে আমাদের প্রথমে x কে গুণ করতে হবে, আবার 7x স্কোয়ার দিয়ে y কে গুণ করতে হবে। তাহলে শুরুতে আমরা এখানে কি লিখবো, তাহলে 7x স্কোয়ার ইন্টু হচ্ছে x, ব্যাস হয়ে গেল। এই মাইনাস চিহ্নটা দিয়ে দাও। আবার 7x স্কোয়ারের সঙ্গে এই ওয়াইটা গুণ হবে, অর্থাৎ 7x স্কোয়ার ইন্টু হচ্ছে y, ব্যাস হয়ে গেল। এবার মাইনাস চিহ্নটা দিয়ে দাও, এটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, সরি ব্র্যাকেট দিয়ে দিই। এবার ওয়াই স্কোয়ার দিয়ে আমাদের x কে গুণ করতে হবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে x। এবার মাইনাস চিহ্নটা দিয়ে দাও এখানে, আবার ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই গুণ হবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই। ওকে, অর্থাৎ তোমার কিন্তু আগের মতোই সাজানো হয়ে গেল, অর্থাৎ 7x স্কোয়ার দিয়ে এই ব্র্যাকেটকেও গুণ আকারে লিখেছো, আবার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে এই ব্র্যাকেটকেও কিন্তু গুণ আকারে লিখেছো। তারপরে আমাদের আবার 7x স্কোয়ার দিয়ে দুটাকেই গুণ করতে হবে আলাদা আলাদা ভাবে, আবার ওয়াই স্কোয়ার দিয়েও কিন্তু সেম দুটাকেই কিন্তু আলাদা আলাদা ভাবে গুণ করতে হবে। ওকে, চলো এবার দেখো, এখন এখানে 7x স্কোয়ারের সঙ্গে x, এখানে দেখো কোনো সংখ্যা নেই, এখানে আছে নাই মানে 1 মনে মনে, যাই হোক। তাহলে 7 একে এখানে কত হচ্ছে 7, মানে নাই মানেই হচ্ছে 7 বসে গেল। ওকে, এবার x স্কোয়ারের সঙ্গে x গুণ করলে কি হয় সবাই জানো, x কিউব হয়, কারণ এখানে মনে মনে 1, এখানে হচ্ছে 2, 2 আর কে যোগ করলে 3, মাইনাস আবার দেখো এখানে 7, অর্থাৎ এখানে নাই, তার মানে 7 বসবে। এবার দেখো এখানে স্কোয়ার, এখানে তো x নাই, তার মানে 7x স্কোয়ার আর y যা আছে তাই, অর্থাৎ 7x স্কোয়ার ওয়াই, এই ব্র্যাকেট হয়ে গেল মাইনাস। এবার পরের ব্র্যাকেট দেখো, এখানে কোনো সংখ্যা নেই, শুধু x আর y বসবে, তাহলে প্রথমে x তারপরে y স্কোয়ার, মাইনাস আবার দেখো y স্কোয়ার সঙ্গে y গুণ করবো, 2 আর 1 যোগ করলে কত হয় 3, তার মানে এখানে হবে y কিউব। এবার পরের কাজ কি তোমার ব্র্যাকেট গুলো উঠিয়ে দেওয়া, তাহলে প্রথম ব্র্যাকেটে যা আছে তাই হয় 7x কিউব মাইনাস 7x স্কোয়ার, এবার এখানে মাইনাস, এটা কত হবে এক্স ওয়াই স্কোয়ার। এখন এই মাইনাস এর নিচে কি হবে, ব্র্যাকেট উঠিয়ে দিলে এটা প্লাস হবে, আর এখানে কি হবে ওয়াই কিউব। এখন দেখো এখানে কিন্তু কোনোটাই কিন্তু সদৃশ নেই আর, অর্থাৎ 7x কিউব, অর্থাৎ x এর কিউব সম্পর্কে মানে সমন্বিত কোনো পদ নেই, আবার 7x স্কোয়ার সমন্বিত কোনো পদ নেই। যাই হোক, এখানে সবগুলো হচ্ছে অসদৃশ, অসদৃশ হতে আমরা জানি যে যোগ বিয়োগ হয় না, তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে, এটাই হবে অ্যান্সার। বুঝতে পেরেছো, একদম ইজি না? এখন দেখো যদি ভগ্নাংশ আকারে থাকে, যে দ্বিপদী সংখ্যামালার সাথে দ্বিপদী সংখ্যামালার মধ্যে ভগ্নাংশ আছে, অর্থাৎ ভগ্নাংশ টাইপের যদি গুণ থাকে, তাহলে কিভাবে করতে হয়, এটাও সোজা আগের মতোই সেম একই ভাবে। তোমাকে কি করতে হবে, প্রথমে আগের মতোই এই x/2, এটা আমাদের এই ব্র্যাকেটের সঙ্গে গুণ হবে, অর্থাৎ x/2 ইন্টু হচ্ছে 2x/3 মাইনাস 3y/5। ওকে, তারপরে মাইনাস চিহ্নটা দিয়ে দাও আগের মতোই। তারপরে কি আছে বলো, y/3 ইন্টু আবার এই ব্র্যাকেট, অর্থাৎ কি হবে 2x/3 মাইনাস 3y/5, এটা। ওকে, এবার সেম আগের মতোই করো। তাহলে x/2 দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে, তাহলে x/2 ইন্টু এটা, অর্থাৎ 2x/3, ব্যাস হয়ে গেল। এই মাইনাস চিহ্নটা দিব, আবার x/2 এটার সঙ্গে গুণ হবে, তাহলে x/2 ইন্টু এটা হবে 3y/5, ব্যাস গুণ করা হয়ে গেল। মাইনাস আবার দেখো y/3 এটা কার সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে, অর্থাৎ 2x/3 মাইনাস আবার y/3 এটা কার সঙ্গে গুণ হবে, এটার সাথে y/3 ইন্টু এটা কত হবে 3y/5, অর্থাৎ গুণ আকারে কিন্তু লেখা হয়ে গেল। এবার দেখো একটু কল্পনা করো, যেহেতু ভগ্নাংশ, তো ভগ্নাংশের সময় আমরা কি জানি, উপর নিচে কাটাকাটি করা যায় বা কোনাকুনিও কিন্তু কাটাকাটি করা যায়। তো দেখতেই পাচ্ছ এখানে 2 এর সঙ্গে কিন্তু 2 আমরা কাটাকাটি করতে পারি। ওকে, অর্থাৎ x তো দুটাই উপরে আছে, কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে x এর সঙ্গে x এর গুণ হবে, উপরটার সাথে উপরটা গুণ করলে কি হবে x স্কোয়ার, আর নিচে কিন্তু শুধুমাত্র 3 বসে আছে। ওকে, মাইনাস, তারপরে দেখো এখানে x আছে, এখানে y আছে, কোনাকুনি তো কাটাকাটি করা যাচ্ছে না, 2 3 এটা 5 এটা 3 হচ্ছে না, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 3y এর সঙ্গে x কে যদি গুণ করি, তাহলে 3 টা আগে লিখবো, x আর হচ্ছে y, অর্থাৎ 3xy, আর নিচে কত হবে 5 দুগুণে 10, অর্থাৎ এই ব্র্যাকেট এটা হয়ে গেল মাইনাস। এবার পরবর্তীতে সেম একই ভাবে দেখো y, এখানে হচ্ছে x, তার মানে এখানে 2, আবার এখানে 3, আবার এখানে 3, অর্থাৎ কোনাকুনি কোনোভাবে কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এখানে উপরে কত হবে, উপরে হবে 2xy, অর্থাৎ 2xy, আর নিচে কত হবে 3 তিরিকে কত হবে 9, 3 তিরিকে 9। এবার দেখো মাইনাস, আবার দেখো এখানে হচ্ছে 3, এখানেও 3, তাহলে তুমি কিন্তু এখন কোনাকুনি কাটতে পারো, আর এখানে y এখানে y, তাহলে y গুণ করলে কি হয় y স্কয়ার, নিচে কত হবে শুধুমাত্র 5। এবার দেখো পরবর্তীতে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটটা উঠিয়ে দাও, তাহলে x স্কয়ার বাই 3 মাইনাস এখন হচ্ছে 3xy বাই হচ্ছে 10। ওকে,
মাইনাস আবার এটা কত আছে 2xy/9 মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, আর এখানে হচ্ছে y² বাই হচ্ছে 5। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু মনে করতে পারো যে এইখানে কিন্তু অ্যান্সার হয়ে গেছে, অর্থাৎ x²/3। এখানে কোনোটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে প্রাথমিকভাবে তোমার কাছে মনে হতে পারে যে এখানে কোনোটাই মনে হয় সদৃশ নেই, অর্থাৎ যোগ বিয়োগ মনে করতে হবে না। কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো, উপরে হচ্ছে 3xy, এখানে হচ্ছে 2xy, নিচে কিন্তু 10, এখানে হচ্ছে 9, অর্থাৎ উপরে যদি মিলে যায় একই রকম যদি দেখতে হয় তাহলে কিন্তু তারা কিন্তু সদৃশ। অর্থাৎ হর যদি আলাদা থাকে ডাজন্ট ম্যাটার, কিন্তু উপরে লব যদি একই থাকে সেম, তাহলে তারা কিন্তু সদৃশ। তাহলে সদৃশের এখানে তোমাকে কি করতে হবে, অর্থাৎ এই 3xy/10 মাইনাস 2xy/9 এটাকে তোমাকে ভগ্নাংশের বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে ব্র্যাকেট যদি দিয়ে দিই এটা প্লাস হয়ে যাবে, যদিও যাই হোক তোমাকে এইখানে কিন্তু হিসাবটা কিন্তু করতে হবে। অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে সবাই জানো প্রথমে লসাগু করতে হয়। তো চলো এটা আমরা কিভাবে করব। তো শুরুতে এটা আমাদের কি করতে হবে, ব্র্যাকেটে আটকে যদি নেই আমরা এটাকে, x²/3 মাইনাস চিহ্ন যদি দেই, এই দুটাকে যদি ব্র্যাকেটে আটকাই তাহলে এটা হবে কি যে 3xy/10, এই মাইনাসটা তখন যদি ব্র্যাকেট দিয়ে দেই এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ ব্র্যাকেটের সামনে মাইনাস যদি থাকে তাহলে আমরা জানি যে ভেতরের চিহ্নগুলো পাল্টে যায়, অর্থাৎ মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, আর এখানে কি হবে 2xy/হবে 9, আর এখানে যা ছিল তাই, অর্থাৎ y² হচ্ছে 5। বুঝতে পেরেছো ব্যাপারটা? এখন দেখো পরবর্তীতে আমরা এখানে কি করি, একটু সাইডে করি। এবার দেখো তাহলে শুরুতে আমাদের x²/3 এটা যা আছে তাই, অর্থাৎ x²/3, তারপরে মাইনাস চিহ্ন। এখন ব্র্যাকেটের ভিতরে তোমাকে কাজ করতে হবে, অর্থাৎ ভগ্নাংশের যোগ করতে হলে কি করতে হবে, হরের লসাগু করতে হবে। হর 9 আর হচ্ছে 10, 10 আর 9 লসাগু সবাই জানো, একটা হচ্ছে দুইটা যদিও যৌগিক সংখ্যা, তারপর 9 আর 10 এর লসাগু কত হবে 90, অর্থাৎ 9 10 এ 90। ওকে, দেখো তাহলে 10 দিয়ে যদি আমরা 90 কে ভাগ করি 9 হয়, সেই 9 আবার কার সঙ্গে গুণ হবে, উপরে এই 3 এর সঙ্গে, 3 নং 27, অর্থাৎ 10 দিয়ে তুমি 90 কে ভাগ করলা, 9 10 এ 90, ভাগফল দিয়ে উপরে লবকে গুণ, অর্থাৎ 3 নং 27xy, তাহলে উপরে হবে আমাদের 27xy। তারপরে প্লাস চিহ্নটা দিয়ে দাও, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আবার 9 দিয়ে তুমি 90 কে ভাগ করো, অর্থাৎ হরকে মানে লসাগুকে 9 দিয়ে, 9 হচ্ছে হর আর এটা হচ্ছে লসাগু, হর দিয়ে যদি এটাকে ভাগ করি অর্থাৎ লসাগুকে 10 হবে, সেই 10 দিয়ে উপরটাকে গুণ হবে, তাহলে এখানে কত হবে 10 দুগুণে 20xy, আর আমাদের পরেরটা যা আছে তাই প্লাস y² কত হবে 5, y²/5। ওকে, এখন দেখো তাহলে এখানে হবে x²/3 মাইনাস, এবার দেখো নিচে কিন্তু 90 যা ছিল তাই, এবার 27টা xy, এখানে হচ্ছে 20টা xy, তাহলে যোগ করলে কত হবে 47টা xy, আর এখানে কত হবে, এখানে হচ্ছে প্লাসের y² হচ্ছে 5, অর্থাৎ এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? এটা ছিল হচ্ছে ভগ্নাংশের গুণ। ওকে, তাহলে এই ছিল তোমাদের বীজগণিতিক সংখ্যামালার গুণ। তোমাদের এই ক্লাসে দ্বিপদী সংখ্যামালার সাথে দ্বিপদী সংখ্যামালার গুণ শিখিয়ে দিলাম। এরপরে যে কোনো সংখ্যামালা হোক, ত্রিপদী হোক বা চারটা সংখ্যামালা হোক, যে কোনো টাইপের গুণ এই নিয়মেই কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে। যদি মনে না থাকে তাহলে তোমরা ক্লাস 1 এবং ক্লাস 2 আবার দেখে নেবে, রিপিট করবে। আশা করি এরপর থেকে তোমাদের যে কোনো টাইপের গুণ যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবে। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই, টাটা।